বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা পড়ব 9 নম্বর থেকে। মান ইউরদিউ তিফলা। মান মানে কে, আরদাআ ইউরদিউ মানে দুধ পান করানো, আতিফলা শিশুটিকে। তো কে শিশুটিকে দুধ পান করাবে? ওয়াকানা তিফলুল জাদীদু ওয়াকানা তিফলুল জামিলু। দুবার কথাটা বলে দিয়েছে। যাই হোক, সুন্দর শিশুটি ছিল, আর সুন্দর শিশু নতুন শিশুটি ছিল, জাদিদ নতুন। তো একই সঙ্গে বললে হতো যে ওয়াকানা হাজা তিফলুল জামিলুল জাদিদু, মিলে যেত, কিন্তু ছোটদের উদ্দেশ্যে লেখা, তাই একই কথা, ছোট মানে একসঙ্গে অত বড় না করে ছোট ছোট কেটে কেটে। তো নতুন ছেলেটি ছিল, আর এই সুন্দর ছেলেটি ছিল কি, লুবাতাল কসরি ওয়ালাহুয়াদ দারি, রাজপ্রাসাদের লুবা। লুবাতান মানে হচ্ছে খেলনা, মানে খেলার জিনিস, অর্থাৎ তাদের একটা ছেলেটাকে নিয়ে সবাই খেলে, এরকম একটা খেলনার মতো, মানে জিনিসটাই খেলনা তা নয়, বরং অনেকটা পুতুলের মতো যেরকম হয়। ওয়ালাহুয়া দারি, এবং বাড়ির, লাহুন লুবাতুন, লাহুন কাছাকাছি, মানে সময় কাটানো। লাহুন মানে অনর্থক কাজ হয়, কিন্তু এখানে অনর্থক কাজ নয় ঠিক, বরং সময় কাটানো। তো সেই খেলা করার সময় কাটানোর জিনিস সেই রাজপ্রাসাদে, বাড়িতে। তারপর কি হচ্ছে, কুল্লুন ইয়াখুযুহু ওয়া ইউকাব্বিলুহু, কুল্লুন সবাই, ইয়াখুযু নেয়, হু তাকে, ওয়া ইউকাব্বিলু এবং চুম্বন করে, হু তাকে তাকে চুম্বন করে। ওয়া কুল্লুন আর প্রত্যেকেই, ইউহিব্বুহু ইউহিব্বু ভালোবাসে, আহাব্বা ইউহিব্বু ভালোবাসা, তো ইউহিব্বুহু তাকে ভালোবাসে, ওয়ায়ামদাহুহু, হামিদা আহমাদু মানে প্রশংসা করা, আবার একটু অক্ষরটা আগে পরে করে দিয়ে মাদাহা ইয়ামদাহু মানে প্রশংসা করা। তো সবাই তাকে ভালোবাসে এবং তার প্রশংসা করে। লিআন্নাল মালিকাতা তুহিব্বুহু হুব্বান আযীমান, কেননা মালিকা মানে রানী, তুহিব্বুহু তুহিব্বু ভালোবাসে, হু তাকে, হুব্বান আযীমান বিশাল, মানে খুব বেশি ভালোবাসে, অনেক ভালোবাসে। ফাকাইফা লা তুহিব্বুহু সাইয়্যিদাতুল কসরি, তো কিভাবে, ফাকাইফা তো কেমন করে, কিভাবে, লা তুহিব্বুহু ভালোবাসবে না, তো এটা কিভাবে হতে পারে যে ভালোবাসবে না, হু তাকে, সৈয়দাতুল কসরি, কসর মানে প্রাসাদ, আর সৈয়দাত বলতে, সৈয়দ মানে ছেলেদের জন্য সৈয়দ, মেয়েদের জন্য সৈয়দাতুন। সৈয়দা শব্দটা সম্ভ্রান্ত নারীর জন্য ব্যবহার হয়। তো রাজপ্রাসাদের নারীগুলোও তাকে ভালোবাসবে না, কিভাবে, কেন, মানে কিভাবে বলতে কেনই বা ভালোবাসবে না। ওয়াকাইফা লা ইউহিব্বুহু খাদামুল কসরি, আর রাজপ্রাসাদের চাকর বাকররাই বা তাকে কেন ভালোবাসবে না। ওয়াকুল্লুন ইয়াখুযুহু ওয়া ইউকাব্বিলুহু, প্রত্যেকেই তাকে নেয় এবং তাকে চুম্বন করে। লিআন্না তিফলা জামিলুন, কেননা শিশুটি সুন্দর। ওয়াতালাবাতিল মালিকাতু মুরদিআন তুরদিউ তিফলা, তালাবা মানে ডাকা, চাওয়া দুটোই হয়, কিন্তু এখানে ডাকা। তো রানী কি করলো, তলব করলো মানে ডাকলো, মুরদিআন, আরদাআ ইউদিউ, সেখান থেকে ইসিম ফাইল হচ্ছে মুরদিউ। তো আরদাআ ইউদিউ দুধ পান করানো, আর মুরদিউ মানে দুধ পান কারিনী, কারিনী ঠিক নয়, বরং যে করায়, মানে ধাত্রী মাতা, দাইমা, একজন ধাত্রীকে বা ওই দাইমাকে যে দুধ পান করাবে এমন মহিলাকে ডাকলো। এবার একটা প্রশ্ন আসতে পারে যে মুরদিয়া আতান কেন হলো না, যে মুরদিউ, এটা তো মুজাক্কারের মতো শোনাচ্ছে। তো আসলে যে বিষয়গুলো শুধুমাত্র নারীদের ক্ষেত্রেই প্রযোজ্য, পুরুষদের হতে পারে না, তো সেই শব্দগুলো মহিলাদের ক্ষেত্রেও পুরুষবাচক করে ব্যবহার করা হয়। আর কিছু শব্দ আছে যেটা তো দুজনের জন্য একই রকম ব্যবহার হয়, তবে যেরকম হা হা এজন শব্দটা, যে ঋতুবতী মহিলা, তো সেটা হা ইদাতুন বলা হয় না, কেননা সেটা মহিলারাই হতে পারে। সেরকম গর্ভধারিণী নারী, তো তাকে হামিলাতুন না বলে হামিলুন বলে দেয়, হামিলুন। সেভাবেই দুধ পান করায় এমন নারী, সেটা নারীই হবে, পুরুষ তো হতে পারে না, সেজন্য মুরদিউ। এবার যে জিনিসগুলো মুজাক্কার মুয়ান্নাস নারী পুরুষ উভয়ই হতে পারে, সেগুলোতে এভাবে নারীদের ক্ষেত্রে অবশ্যই শেষে গোলদা যোগ করতে হয়। আর কিছু অবশ্য এক্সেপশন আছে, সেগুলো বাদ দিচ্ছি, এখন বাদ। তো একজন ধাত্রী তলব করলো যে তুরদিউ দুধ পান করাবে, আতিফলা শিশুটিকে, ওয়া জাআত আর সে আসলো, মানে সে ধাত্রী আসলো, ওয়া আখাজাত
এবং নিল আত্রিফলা শিশুটিকে। ওয়ালাকিন আত্রিফলা কিন্তু শিশুটি ইয়াবকি কাঁদতে শুরু করলো, ওয়া বা এবং অস্বীকার করলো, মানে সে তার কাছ থেকে দুধ খেতে চাইল না। অতলাবাত আল মালিকাতু মুরদিআন উখরা, রানী আরেকজন অপর মানে অপর বলতে আরেকজন ধাত্রীকে ডাকলেন। ওয়াহাদারাত, সে উপস্থিত হলো। ওয়াহাদাত তিফলা, শিশুটিকে নিল। ওয়ালাকিন তিফলা কিন্তু শিশুটি ইয়াবকি বাকা, ইয়াবকি মানে কাঁদা, তো কাঁদছে। ওয়া আবা ইয়াবি মানে অস্বীকার করা, এবং সে দেখলো সেও অস্বীকার করছে, মানে এর কাছেও দুধ খেতে চাইছে না। ওয়াসালিসাতান, তারপর 3 নম্বরকে ডাকলো। ওয়ারাবিআতান, 4 নম্বরকে, মানে ওয়াখামিসাতান, তো 2 জন হলো, তারপর 3 জন, 4 জন, 5 জন, এভাবে অনেক ধাত্রীকে ডাকা হলো। কিন্তু ওয়ালাকিন তিফলা ইয়াবকি ওয়া আবা, কিন্তু শিশুটি সে কাঁদতে থাকলো আর অস্বীকার করলো, মানে কারোর কাছে দুধ পান করতে চাইল না। কাজ যাবেন, অবাক করা বিষয়, আশ্চর্য। লিমাজা, কেন, লা ইয়ারতাদিউ তিফলু, আরদাআ দুধ পান করানো, আর ইয়ারতাদিউ দুধ পান করা, তো কেন শিশুটি দুধ পান করছে না? লি আইয়ি শাইইন ইয়াবকা, লি আইয়ি শাইইন, লি মানে জন্য, আইয়ু শাইইন মানে কোন জিনিস, তো লি আইয়ি শাইইন কোন জিনিসের জন্য, অর্থাৎ কেন, ইয়াবকি সে কাঁদছে, সে কেন কাঁদছে? ইজতাহাদাতিল মারাদিউ আন তুরদিআ তিফলা লিতুসিররা আল মালিকাতা ওয়া তানালা মিনহা জাইজাতান। ইজতাহাদা মানে চেষ্টা করা, তো চেষ্টা করো, আর মারাদিউ মুরদিউ শব্দের বহুবচন সেটা। তো ধাত্রীরা চেষ্টা করলো যে তাকে, শিশুটিকে দুধ পান করাবে, যাতে করে তারা কি করতে পারে, তুসিরাল মালিকাতা, রানীকে সন্তুষ্ট করতে পারে, ওয়াতানালা এবং পেতে পারে, মিনহা তার কাছ থেকে, জাইজাতান পুরস্কার। নালা ইয়ানালু মানে পাওয়া, তো পাওয়ার চেষ্টা মানে পাবে তাহলে তার থেকে, রানীর থেকে পুরস্কার। ওয়ালাকিন আল্লাহ, কিন্তু আল্লাহ, হাররামা আলাইহিল মারাদিআ, কিন্তু আল্লাহ হারাম করে দিয়েছিলেন তার উপরে, মানে মুসার উপরে, শিশুটির উপরে, আল মারাদিআ, মারদা থেকে মারাদিআ, আর মুরদিআতুন থেকে মুরদিআতুন, এই টাইপের হবে, অথবা মারাদিআ সেটাও ধরা যেতে পারে, তবে মারদা থেকে মারাদিআ সেটাই অধিক নিকটবর্তী। এর অর্থ হয় নারীদের বুক, তো দুধ পান করানোর জায়গা। তো আল্লাহ হারাম করে দিয়েছিলেন মুসার উপরে, তো ধাত্রীদেরকে বা অন্য নারীদের স্তন। ওয়া আসবাহা তিফলু, শিশুটি হয়ে গেল, হাদিস আল কসরি, রাজপ্রাসাদের, হাদিস মানে কথা, তো রাজপ্রাসাদের গল্পের কথার আলোচনার বিষয় হয়ে উঠলো। অশুগলা দাঁড়িয়ে, এবং দ্বার বলতে বাড়ি, তো সেই রাজপ্রাসাদ, অট্টালিকার বাড়ির রাজপ্রাসাদের সেই আসল কাজে পরিণত হলো, মানে সেই যেন আসল ব্যস্ততা এবং আলোচনার বিষয়। হাল রাআইতি ইয়া উখতি তিফলাল জাদিদা, হাল রাআইতি তুমি কি দেখেছো, ইয়া উখতি হে আমার বোন, আতিফলাল জাদিদা শিশুটিকে, মানে ওখানকার লোকেরা বলছে, নাম, তখন বলছে হ্যাঁ, যে কদ রাআইতু, আমি তাকে দেখেছি, তিফলুন জামিলুন জিদ্দান, খুবই সুন্দর ছেলে, এভাবেই কথা চলছে। ওয়ালাকিন্নাহু তিফলুন গরীবুন লাইসা কাল আতফালি, কিন্তু সে একটা তিফল মানে শিশু, কিরকম শিশু, গরীবুন আশ্চর্যজনক, অদ্ভুত, লাইসা নয়, কাল আতফালি অন্যান্য শিশুদের মতো, ইন্নাহু লা ইয়ারতাদিউ, নিশ্চয় সে কি করে না, দুধ পান করে না। ওয়াইজা আখাযাতহু মুরদিউন, যখন তাকে কোনো ধাত্রী নেয়, ইয়াবকি তো সে কাঁদে, ওয়া আবা আন ইয়ারতাদিউ, এবং দুধ খেতে অস্বীকার করে, দুধ খেতে চায় না। মিসকিনুন কাইফা তাআইশু, যে বেচারা কিভাবে, মিসকিনুন একটা বেচারা, মানে একজন বেচারা বলতে সে এরকম বেচারা ছেলে, কাইফা ইয়াআইশু সে কিভাবে বাঁচবে, ইন্নাহু ইয়ামুতু সে তো মারা যাবে। নাআম কদ মাদা আলাইহি আইয়ামুন ওয়া লাম ইয়ারতাদিউ, এটা ইয়ারতাদিউ হবে না, সুকুন হবে। নাআম হ্যাঁ, এভাবে কদ মাদা আলাইহি তার উপর অতিক্রান্ত হয়েছে, অর্থাৎ কেটে গেছে, আইয়ামুন কয়েকটা দিন, ওয়া লাম ইয়ারতাদিউ অথচ সে দুধ পানি করেনি। 10 নম্বরে, ফি হিজরি উম্মিহি, তার মায়ের কোলে, হিজর মানে বুক বা কোল, তো মায়ের কোলে। ওয়াকালাতিল উম্মুল হানুনু লিউখতি মূসা, স্নেহ পরবেশ বা মমতাময়ী মা বলল, স্নেহ পরবেশ বা মমতাময়ী মা বলল, লিউখতি মূসা, মূসার বোনকে, ইযহাবি ইয়া বিনতি ইবনাতি,
তো ইযহাবি যাও ইয়াবনাতি হে আমার মেয়ে, অনজুরি আর তুমি দেখো, আখা কি তোমার ভাইকে, লাআল্লাহু সম্ভবত সে হাইয়ুন বেঁচে আছে, ইন্নাল্লাহ কদ ওয়াআদানি নিশ্চয় আল্লাহ কদ ওয়াদা করেছেন নি আমার সঙ্গে, বা আমাকে প্রতিশ্রুতি দিয়েছেন, আন্নাহু যে তিনি ইয়ারুদ্দু তিফলা শিশুটিকে ফিরে দেবেন, ইলাইয়া আমার কাছেই, ইলা প্লাস ইয়া সমান ইলাইয়া, ওয়া আন্নাহু ইয়াহফাযুহু এবং তিনি তাকে রক্ষা করবেন, ওয়া জাহাবাত উখতু মূসা তাবহাসু আন আখিহা মূসার বোন গেল খুঁজতে তার ভাইকে, বা হাসা তার বাগান হয়, তো আন আখিহা তার ভাইকে খুঁজতে গেল, وسمعت الناس يتحدثون عن طفل جميل في قصر الملك وسمعت আর সে শুনলো মানে মুসার বোন الناس মানুষদেরকে ইয়াতাহাদ্দাসুনা তাহাদ্দাসা ইয়াতাহাদ্দাসু কথা বলা, তো কথা বলতে শুনলো, তারা বলা বলি করতে শুনলো, মানে মেয়েটি মুসার বোন মানুষদেরকে বলা বলি করতে শুনলো, অর্থাৎ সে শুনলো যে মানুষেরা বলা বলি করছে একটা সুন্দর শিশু সম্পর্কে, ফি কসরের মালিকি রাজার প্রাসাদে, মানে রাজার প্রাসাদে একটা সুন্দর শিশু আছে তার সম্পর্কে মানুষেরা কথা বলছে, এটা সে শুনলো। তো জাহাবাতি সাইয়্যিদাতু ওয়া ওয়াকাফাত তাসমাউ হাদিসান নিসাই ফিল কসরি, সাইয়্যিদা মানে সম্ভ্রান্ত নারী, তো এখানে পুরো নারী বলতে এ মেয়ে অর্থাৎ মুসা আলাইহিস সালামের বোন, তো নারীটি মেয়েটি গেল, ওয়াকাফাত তাসমাউ হাদিসান নিসাই ফিল কসরি এবং দাঁড়ালো, দাঁড়িয়ে কি করতে লাগলো, তাসমাউ শুনতে লাগলো, এবং দাঁড়িয়ে শুনতে লাগলো মহিলা ফিল কসরি মানে প্রাসাদের যে মহিলাদের কথা, ফিল কসরি প্রাসাদে অর্থাৎ প্রাসাদের মহিলাদের কথা সে শুনতে লাগলো। হাল জাআতিল মুরদিউ আল্লাতী তালাবাত হাল মালিকাতু মিন আসওয়ান, তো হাল জাআত আল মুরদিউ সে ধাত্রী কি এসেছে, মানে তারা বলা বলি করছে প্রাসাদের মহিলাগুলো, হাল জাআত আল মুরদিউ সেই ধাত্রী কি এসেছে, আল্লাতী তলাবাত যাকে তলব করেছিল, তাকে মানে যাকে তলব করেছে ডেকেছে, আল মালিকাতু রানী, মিন আসওয়ান আসওয়ান থেকে, আসওয়ান একটা জায়গা, তো আসওয়ান থেকে যে ধাত্রীর আসার কথা ছিল যাকে রানী তলব করেছে সে কি এসেছে, নাহাম ইয়া সাইয়্যিদাতি হ্যাঁ, ওয়ালাকিন আতিফলা আবা আইদান ওয়ালাম ইয়ারতাদি, ইয়া সাইয়্যিদাতি যেরকম সাইয়্যিদি মানে হে আমার মনিব বা স্যার, আর সেরকম ইয়া সাইয়্যিদাতি মানে ম্যাডাম, তো হ্যাঁ ম্যাডাম, ওয়ালাকিন নাতিফলা কিন্তু শিশুটি আবা আয়দান অস্বীকার করেছে, মানে এবারে অস্বীকার করেছে, ওয়ালাম ইয়ারতাদি দুধ পান করেনি। ইয়া সালাম মানে হচ্ছে অবিশ্বাস্য, আশ্চর্যজনক ব্যাপার, মানে যেরকম আমরা অবাক হলে বলি ইয়া আল্লাহ সুবহানাল্লাহ, সেভাবেই ইয়া সালাম ওটাও একটা বলা ধরুন। তো ইয়া সালাম মা শাআনু হাজা তিফলু হবে না, হাজা তিফলি হবে, যে শিশুটির শান মানে ব্যাপার ঘটনা বিষয়, তো এই শিশুটির ব্যাপার কি, মা মানে কি, শান বিষয় ঘটনা ব্যাপার, হাজা তিফলি এই শিশুটির বিষয় ব্যাপার কি, লাআল্লা হাযিহি হিয়া সাদিসাতুল্লাতী জাররাবাতহাল মালিকাতু, লাআল্লা হাযিহি মানে সম্ভবত এই, মানে এই বলতে এই যে ধাত্রী, তো এ হচ্ছে হিয়া সাদিসাতু এ 6 নাম্বার, আল্লাতী জাররাবাত যাকে জাররাবা ইজারিবু মানে পরীক্ষা করে দেখা, আল মালিকাতু রানী পরীক্ষা করে দেখলেন, মানে 6 নাম্বার ধাত্রী, তাও দুধ পান করলো না। নাআম হ্যাঁ, ওয়ায়াকুলুনা এবং তারা বলে মানে সবাই বলে, লোকে বলছে, ইন্নাহা যে সে মুরদিউন নাজিফাতুন যে একজন ধাত্রী, কিরকম পরিষ্কার ধাত্রী, জিদ্দান খুবই, মানে বাকি ধাত্রীদের যদি একটু নোংরা ধরনের ছিল সেই জন্য শিশুরা অস্বীকার করেছিল, তো সেরকম একটা বিষয় হতে পারে, কিন্তু এই ধাত্রী তো খুবই পরিষ্কার। ওয়াকুল্লুন ইয়ারতাদিউ মিনহা আর সবাই ইয়ারতাদিউ দুধ পান করে, মানে সব শিশুই মিনহা তার থেকে। সামিআত উখতু মূসা হাযাল কালামা ওয়া ক্বালাত বিআদাবিন ওয়া লুতফিন, মূসার বোন এই হাযাল কালামা মানে এই কথা, সামিআত শুনলো, তো শুনলো মূসার বোন এই কথা, ওয়া ক্বালাত এবং বলল, বিআদাবিন ওয়া লুতফিন শিষ্টাচার ও ভদ্রতা সহকারে, মানে আদব মানে ভদ্রতা একটা বলতে পারি, আর লুৎফ মানে হচ্ছে নম্র, তো ভদ্র ও নম্রভাবে ভদ্রতা ও নম্রতার সাথে বলল, আনা আরিফু ইমরাআতান ফিল বালাদি, আনা আরিফু আমি চিনি, ইমরাআতান একজন মহিলাকে, ফিল বালাদি দেশে মানে শহরে, তো শহরের একজন, এই শহরে একজন মহিলাকে আমি চিনি, লা বুদ্দা আন ইয়ারতাদিআ মিনহা তিফলু, লা বুদ্দা মানে অবশ্যই, আন ইয়ারতাদিআ যে পান করবে, মিনহা তার থেকে, তিফলু শিশুটি অবশ্যই তার থেকে বলতে তার কাছে দুধ পান করবে। ক্বালাত ইমরাআতুন একজন মহিলা বলল, আনা লা উসাদ্দিকু
যে আমি বিশ্বাস করি না, মানে আমি লা উসাদ্দিকু, সাদ্দাকা ইউসাদ্দিকু সত্যায়ন করা, কোনো কিছু সত্য বলে মানা, তো আমি সত্য বলে মানি না, অর্থাৎ আমি বিশ্বাস করি না। কদ জাররাবনা, আমরা পরীক্ষা করে দেখেছি, জাররাবা ইউজাররিবু তাজরিবাতুন, বা সেখান থেকে তাজরিবুন বা তাজরিবাতুন এটাই হয়। তো তাজরিবাতুন ওটা মানে যেটাকে উর্দুতে তাজরুবা বলে, মানে এক্সপেরিমেন্ট। তো আমরা পরীক্ষা করে দেখেছি সিত্তা মারাদি, ছজন ধাত্রীকে, ওয়ালাকিন্না তিফলা, কিন্তু শিশুটি লাম ইয়ারতাদি, দুধ পান করেনি। ক্বালাত উখরা, আরেকজন বলল, মানে অপরজন আরেকজন মহিলা বলছে, ওয়ালিমাযা লা নুজাররিবু সাবিআতা মাযা আলাইনা, ওয়ালিমাযার কেন, লা নুজাররিবু আমরা পরীক্ষা করে দেখব না, সাবিআতা সপ্তম নাম্বারকে, মানে 6জনকে করেছে তো কি আছে, 7জনকে কেনই বা করবো না, মাযা আলাইনা আমাদের ওপর কি হবে, মানে আমাদের তাদের ক্ষতি কি দেখলে। ওয়াসালাল খবরু ইলাল মালিকাতি, ওয়াসালা মানে পৌঁছানো, আল খবরু খবর পৌঁছালো রানীর কাছে, ফাতালাবাতিল জারিয়াতা ওয়াকালাত, এবং সে ডাকলো আল জারিয়াতা, এবং ডাকলো আল জারিয়াতা, জারিয়াতুন মানে দাসী হয় এবং মেয়েও হয়, তো এখানে মেয়ে, তো মুসা আলাইহিস সালামের বোন, তো মেয়েটিকে তিনি ডাকলেন, রানী ডাকলেন, ওয়াকালাত এবং বললেন, ইযহাবি তুমি যাও, ওয়াখুজি, আখাযা ইয়াখুজু মানে নেওয়া, এবং তুমি নাও, মা আঁকি তোমার সঙ্গে, অর্থাৎ নিয়ে এসো তোমার সঙ্গে, হাযিহিল মারআতা এই মহিলাটিকে, ওয়াজাআত উম্মু মূসা, আর মূসা আলাইহিস সালামের মা আসলেন, ওয়াজাআত খাদিমাতুন ওয়াকদ্দামাত ইলাইহা মূসা, আর একটা ইয়ে আসলো চাকরানি বা কি বলে কাজের মহিলা, একজন চাকরানি আসলো, ওয়াকদ্দামাত ইলাইহা মূসা, কদ্দামা ইউকদ্দিমু ইলা মানে টু সাবমিট, কোনো কিছু আগে অগ্রগতি করা, বাড়িয়ে দেওয়া, তো ওয়াকদ্দামাত এবং সে বাড়িয়ে দিল, ইলাইহা তার দিকে, বলতে মুসার মায়ের দিকে, মুসাকে, ফাআতানা কাতিফলুল মারআতু, আল মারআতা হবে, কেননা এটা ফাইল আর এটা মাফুল, তো ইয়াতানাকা মানে জড়িয়ে ধরা, তো শিশুটি মহিলাটিকে জড়িয়ে ধরলো, ওয়া আকবালা ইয়ারতাদিউ, এবং সেই শিশুটি, আকবালা মানে অভিমুখী হওয়া, এবং অভিমুখী হওয়া বলতে কোনো দিকে যাওয়া সেরকম, তো এখানে শুরু করা অর্থে, এবং শিশুটি দুধপান করতে শুরু করলো, কাআন্নাহু কানা মিনহা আলা মিআদিন, কাআন্নাহু যেন সে কানা ছিল, মিনহা তার থেকে বলতে তার বিষয়ে, আলা মিআদিন, মিআদ মানে নির্দিষ্ট একটা সময়, তো নির্দিষ্ট সময়ের উপরে ছিল বা কোনো ওয়াদার উপরে ছিল, কাআন্নাহু যেন সে বলতে শিশুটি মুসা কানা ছিল, মিনহা তার থেকে বলতে তার বিষয়ে, আলা মিআদিন, মিআদ মানে প্রতিশ্রুতি, যেন কোনো প্রতিশ্রুতির ওপর ছিল, অর্থাৎ তার বিষয়ে, অর্থাৎ এমন বিষয় যেন শিশুটির কাছে প্রতিশ্রুতি ছিল যে ওই মহিলার থেকে দুধপান করবে এমনটা, তো কান্নাহু যেন সে কানা ছিল, মিনহা তার বিষয়ে, তার থেকে, আলা মিআদিন কোনো প্রতিশ্রুতির ওপর। ওয়ালিমাযা লা ইয়ারতাদিউ ওয়া হিয়া উম্মুহুল হানুন, আর কেনই বা লা ইয়ারতাদিউ দুধপান করবে না অথচ সে তার মমতাময়ী মা। ওয়ালিমাযা লা ইয়ারতাদিউ ওয়া হুয়া জাইউন মুনযু সালাসাতি আইয়ামিন, আর কেনই বা দুধপান করবে না অথচ সে জাইয়া মানে ক্ষুধার্ত, মুনযু মানে থেকে, সালাসাতি আইয়ামিন 3 দিন থেকে ক্ষুধার্ত। ওয়া আজিবাতিল মালিকাতু, রানী অবাক হলেন, ওয়া আজিবা আহলুল কসরি, এবং প্রাসাদের লোকজনও অবাক হলো, অর্তাবা ফিরআউনু, ইরতাবা মানে হচ্ছে সন্দেহ করা, তো অর্তাবা সন্দেহ করলো, ফিরআউন সন্দেহ করলো, এটা রয়বুন থেকে এসেছে, র ইয়াবা, যেরকম জালিকাল কিতাবুল লা রাইবা ফিহি, তো এই রয়বুন থেকেই, ইরতিয়াবুন ইফতিআল বা ইফতিআল থেকে, সেখান থেকে ইরতাবা মাজি, ইরতাবু মুদারে, তো ওয়ারতাবা ফিরআউন সন্দেহ করলো, ওয়াকাল এবং বলল, লিমাযা ক্বাবিলা হাযা তিফলু, তিফলা নয় তিফলু, হাযিহিল মারআতা, এভাবে তা হবে এখানে, তো ক্বাবিলা মানে গ্রহণ করলো, হাযা তিফলু এই শিশুটি কেন গ্রহণ করলো, হাযিহিল মারআতা এই মহিলাটিকে, ফাহাল হিয়া উম্মুহু তাহলে কি সে কি, ফা মানে তো, হাল মানে কি, হিয়া সে, তো সে কি তাহলে উম্মুহু তার মা। ক্বালাত উম্মু মূসা, মূসার মা বললেন, ইয়া সাইয়্যিদি মানে হে আমার মনিব সর্দার নেতা, আনা ইমরাআতুন আমি হচ্ছে একজন মহিলা, তাইয়্যিবাতুর রিহি তাইয়্যিবাতুল লাবানি, তাইয়্যিবাতুন মানে হচ্ছে উৎকৃষ্ট ভালো, আর রিহ মানে ঘ্রাণ, তো আমি
গন্ধের দিক থেকে, ঘ্রাণের দিক থেকে সুন্দর, অর্থাৎ আমি এমন একজন মহিলা যার ঘ্রাণ সুন্দর, অত্তাইবাতুল লাবানি, এবং মানে সে হচ্ছে এমন মহিলা যে পবিত্র বা উৎকৃষ্ট ঘ্রাণের দিক থেকে, ঘ্রাণের উৎকৃষ্ট অর্থাৎ ঘ্রাণের দিক থেকে উৎকৃষ্ট, এবং দুধের দিক থেকেও, অর্থাৎ আমি এমন একজন মহিলা যার ঘ্রাণ সুন্দর এবং দুধও উৎকৃষ্ট। কুল্লু তিফলিন ইয়াকবালুনি, প্রত্যেকটি শিশুই আমাকে গ্রহণ করে। ওয়াসাকাতা ফিরআউনু ওয়া আজরা আলাইহা রিজকান, এখানে সাকাত নয় সাকাদা হবে, সাকাদা মানে চুপ করা। ফিরআউন চুপ করলো, ওয়া আজরা আলাইহা রিজকান, আজরা ইজরি মানে হচ্ছে প্রবাহিত করা অথবা কোনো কিছু সম্পাদন করা বা কিছু করা, চালু করা, এরকম। ওয়া আজরা আলাইহা রিজকান, এবং কি করলো যে তার উপর মানে সেই মহিলাটির উপরেই রিজিক শুরু করলো, অর্থাৎ তাকে কি করলো, তাকে পয়সা দিল, মানে শিশুটিকে দুধ পান করাচ্ছে সেই জন্য মহিলাটিকে পয়সা দিচ্ছে। তো এইদিকে একে নিজের শিশুকে দুধ পান করাচ্ছে, নিজের ছেলেকে, আর অপর দিকে টাকাও পাচ্ছে। ওয়ারাজাআত উম্মু মূসা ইলা বাইতিহা, আর মূসার মা ফিরে আসলেন, ইলা বাইতিহা তার বাড়িতে, ওয়া হালিয়া এমন অবস্থায় যে ফি হিজরিহা তার কোলে মূসা, তার কোলে মূসা। তো আল্লাহ বলছেন যে ফারাদাদনাহু ইলা উম্মিহি কাই তাকাররা আইনুহা ওয়া লা তাহজানা ওয়া লিতা'লামা আন্না ওয়া'দাল্লাহি হাক্কুন ওয়ালাকিন্না আকসারাহুম লা ইয়া'লামুন। রদ্দা মানে ফিরে দাও, সেখান থেকে রদাদ আমি ফিরে দিলাম, রদাদ না আমরা ফিরে দিলাম। তো ফারাদাদ না আমরা ফিরে দিলাম হু তাকে, ইলা উম্মিহি তার মায়ের কাছে, কাই মানে যাতে করে, তাকাররা আইনুহা তার চক্ষু শীতল হয়, মানে তার মায়ের চক্ষু শীতল হয়, মন ঠান্ডা হয়। ওয়ালা তাহজানা এবং যাতে চিন্তা সে না করে, দুশ্চিন্তা না করে। ওয়ালিতা আলামা আর যাতে করে সে জানতে পারে যে ওয়াদ আল্লাহ, আল্লাহর ওয়াদা হাক্কুন সত্য, কিন্তু তাদের বেশিরভাগই অর্থাৎ বেশিরভাগ মানুষই লা ইয়ালামুন জানে না। তারপরে 11 নম্বরে ইলা কসরি ফিরাউনা, ফিরাউনের প্রাসাদের উদ্দেশ্যে দিকে, অর্থাৎ ফিরাউনের প্রাসাদে আবার ফিরে যাচ্ছে, সেজন্য ফি বলা হয়নি, ইলা মানে মিন বাইতি উম্মে মূসা ইলা কসরি ফিরাউনা। ওয়ালাম্মা আতাম্মাত উম্মু মূসা, ওলাম্মার যখন আতাম্মা ইউতিম্মু পূর্ণ করা, তো পূর্ণ করলো, আতাম্মাত উম্মু মূসা মূসার মা পূর্ণ করলো, রদাআতাহু রদা মানে হচ্ছে দুধ পান করানো। তো এই দুধ পান যখন তার দুধ পান বলতে শিশুরের দুধ পান, তার দুধ পান যখন সম্পন্ন করলো মূসার মা, রদ্দাত হু ইলাল কসরি, রদ্দাত মানে ফিরিয়ে দিল হু তাকে, ইলাল কসরি প্রাসাদে, তাকে প্রাসাদে ফিরিয়ে দিল। ওয়ানাশা মূসা আর মূসা বেড়ে উঠলেন, নাশা মানে বড় হওয়া, বেড়ে ওঠা, প্রতিপালিত হওয়া। তো মূসা বেড়ে উঠলেন ফি কসরিল মালিকি রাজার প্রাসাদে, রাজপ্রাসাদে, কামা ইয়ানশা ও আবনা উল মুলুকি যেমনভাবে রাজাদের সন্তানরা ছেলেরা বেড়ে ওঠে। ওয়াহাকাজা আর এভাবেই জালাত মিন কলবি মূসা মাহাবাতুল মুলুকি ওয়াল আগনিয়াই, জালা ইয়াজুলু মানে দূর হয়ে যাওয়া, তো দূরীভূত হলো, মূসার হৃদয় থেকে দূর হয়ে গেল, মিন কলবি মূসা মূসার হৃদয় থেকে দূরভূত হলো, মাহাবাতুল মুলুকি ওয়াল আগনিয়া, মালিক মানে রাজা, সেখান থেকে মুলুক বহুবচন, গানি থেকে আগ্নিয়া। তো রাজা বাদশাহ এবং যে ধনী ব্যক্তি তাদের যে মাহাবাত বলতে ভয়, তো তাদের ভয় মূসার হৃদয় থেকে এভাবে দূর হয়ে গেল। ওয়ারাআ মূসা বিআইনিহি কাইফা ইয়ানআমু ফিরআউনু ওয়া আহলুহু, আর মূসা দেখলো বিআইনিহি বিআইনাইহি তার দুই চোখ দিয়ে, অর্থাৎ নিজ চোখে সে দেখলো, কাইফা ইয়ানআমু কিভাবে সুখে থাকে, উপভোগ করে, নাইমা ইয়ানআমু মানে উপভোগ করা বা বিলাসিতা করা, তো কিভাবে সুখে থাকে ফিরআউন এবং তার পরিবার। ওয়া কাইফা ইয়াশকা বানু ইসরাঈলা লিয়ানআমা ফিরআউন ওয়া আহলুহু, আর কিভাবে শাকিয়া ইয়াশকা মানে দুর্ভোগ বহন করা বা দুর্ভাগা হওয়া, বা আমরা আর একটা বলতে পারি যে কষ্ট সহ্য করা। আর কিভাবে কষ্ট সহ্য করে বানু ইসরাইল, যাতে করে ফিরআউন এবং তার পরিবার বিলাসিতা করতে পারে। তো ফিরআউন এবং তার পরিবারের বিলাসিতা করতে পারে, এই জন্য বানু ইসরাইলকে কষ্ট করতে হয়, মানে বানু ইসরাইলকে খাটায় আর ওরা মজা করে।
ওয়াকাইফা ইয়াজুউ বানু ইসরাঈল লিতাশবাআ দাওয়াবু ফিরআউনা। ওয়াকাইফা ইয়াজুউ মানে কিভাবে নয়, বরং এ দেখলো যে কিভাবে এটা হয় এবং কিভাবে বানু ইসরাইল এ করে কষ্টে মানে ভোকে থাকে, ক্ষুধায় থাকে। যা ইয়াজুউ ক্ষুধায় থাকা, ক্ষুধার্ত হওয়া। কিভাবে বানু ইসরাইল ক্ষুধায় থাকে যাতে করে তাশবাআ পরিতৃপ্ত হয়, খেয়ে পেট পূর্ণ করে। ফিরআউনের দাওয়াবন, দাববাদন থেকে দাওয়াবন মানে পশু, মানে তার পশুগুলো খেয়ে যাতে পেট পূর্ণ করে, এর জন্য বনী ইসরাইলকে কষ্টে থাকতে হয়। কিভাবে যে কষ্টে থাকতে হয়, ক্ষুধায় থাকতে হয়, সেটা তিনি দেখলেন। মানে এ রা তারপরে কাইফা, ওয়াকাইফা ওয়াকাইফা এভাবে চলতে থাকছে, যে তিনি দেখলেন কিভাবে এটা হয়, কিভাবে এটা হয়, কিভাবে এটা এভাবে। তো ওয়াকাইফা ইউআমিলুনা, এবং কিভাবে বনী ইসরাঈল মুআমালাতাল হামিরি ওয়াদ দাওয়াবি, এবং তারা কিভাবে মানে ফিরআউনের লোকেরা কিভাবে আচরণ করে বনী ইসরাঈল বনী ইসরাইলের সঙ্গে, মুআমালাতাল হামিরি গাধার মতো আচরণ, এবং দাওয়াব এবং পশুদের মতো কি রকম আচরণ করে বনী ইসরাইলের সঙ্গে, সেসব দেখলেন। ওয়াকাইফা ইস্তাখদিমুনাহুম ওয়া ইয়াসুমুনাহুম সুআল আযাবি, এবং কিভাবে তারা তাদেরকে ব্যবহার করে, মানে ফিরআউনের লোকরা ইস্তাখদামা ইস্তাখদিমু ব্যবহার করা, তো কিভাবে তাদেরকে বনী ইসরাইলের লোককে ব্যবহার করে তারা, এবং তারা তাদেরকে মানে ফিরআউনের লোকেরা বনী ইসরাইলের লোকদেরকে কি করে, সামা ইয়াসুমু মানে হচ্ছে মুখোমুখি করা, সম্মুখীন করা। তো কিভাবে সম্মুখীন করে, সুআল আযাবি নিকৃষ্ট শাস্তি মানে কঠিন শাস্তির মুখোমুখি করে। ওয়াকানা মূসা ইয়ারা যালিকা সবাহা মাসাআ, সবাহা মাসাআ এভাবে হয়, সবাহান ওয়া মাসাআন সেভাবে নয়, সবাহা মাসাআ মানে সকাল সন্ধ্যা। আর ওয়াকানা মূসা ইয়ারা, মূসা দেখতেন, যালিকা এইসব সেসব, সবাহা মাসাআ সকাল সন্ধ্যা, ওয়াসকুতু এবং চুপ করে থাকতেন। ওয়ালাকিন কানা মূসা ইয়াগিজুহু যালিকা, কিন্তু কানা মূসা ইয়াগিজুহু, কিন্তু মূসা ইয়াগিজু রাগান্বিত করতো হু তাকে, অর্থাৎ মূসাকে রাগান্বিত করতো জালিকা, ইয়াগিজু জালিকা, তো জালিকাটা ফাইল, তো সেই বিষয়টা মূসাকে রাগান্বিত করতো। ওয়াকাইফা লা ইয়াগিজুহু, আর তাকে কেনই বা রাগান্বিত করবে না, ইহানাতু কওমিহি তার জাতির লাঞ্ছনা, ওয়া উসরাতিহি এবং তার পরিবারের, তো তার পরিবারের এবং তার জাতির লাঞ্ছনা, ইহানাত এটা কেনই বা তাকে রাগান্বিত করবে না। ওহুম আবনাউল আম্বিয়াই, এমন অবস্থায় যখন তারা নবীদের সন্তান, ওহুম আবনাউল কিরামি সম্মানিত মানুষদের সন্তান তারা। ওমা জাম্বু বনী ইসরাঈলা, বনু ইসরাইলের কি জাম্ব মানে কি পাপ, তাদের কি অপরাধ। আলি আন্নাহুম লাইসু আখবাতান, মানে কি লি মানে লি আন্নাহুম কেননা তারা, এটা কি এই জন্যই যে তারা লাইসু নয়, আকবাতান কিবতি, তারা কিবতি নয়, ফিরআউনের বংশের নয়, এটাই কি তাদের অপরাধ। আলি আন্নাহুম মিন কানাআনা, এই জন্য কি যে মানে কি লি মানে জন্য, এই জন্যই কি যে তারা কানাআন থেকে, হাজ আলাইসা বিজাম্বিন এটা কখনোই পাপ নয়, হাজ আলাইসা বিজাম্বিন এটা কখনোই কোনো পাপ নয়, অপরাধ নয়।